বান্দা হাতে কি সংবাদ উজির সাহেব? হ্যাঁ মানে বলছিলাম কি যাবো না আমাদের বলতে বলতো ভয় হচ্ছে। আমি আপনাকে ময়দানে করছি নির্ভয় বলুন। হ্যাঁ মানে বলছিলাম কি যাবো না বেগম সাহেবা আমি তো মিথ্যা কথা বলতে পারবো না বাবা অনেক দিন যাবৎ হয় আমি আপনার হাতের অনেক রাজকীয় খানা খেয়েছি তাই তো আমি মিথ্যা কথা বলতে পারবো না। আমি ওই পুষ্পের বাগানে যা দেখেছি আমি ঠিক তাই বলবো। সত্য কথা বলুন। হ্যাঁ মানে বলছিলাম কি যাবো না ওই পুষ্পের বাগানে ওই পুষ্পের বাগানে ওই পুষ্পের বাগানে বেগম আমি বলেছিলাম ওই সাইনি শহরে বাচ্চা ছেলে সেকেন্ড নারী আমি তোমার সঙ্গে ভাষা খেলে হেরে গিয়েছি বলে আমার নিজে হয়নি কেন বিশ্বাসই করতে পারবো না। আমার তুমি আমার সঙ্গে আমি করেছ তাই মুহূর্তে কালে বিলম্ব নয় আমি তোমার চাই মনে বাঁধিয়ে দেব। হঠাৎ করে চলার পথে রাগ করেছে জল্লাদ বলে চাই না কোনো সতী মায়ের সীতারে সিঁদুর বুঝে পেতে হবে চাই না কোন মায়ের মুখ থেকে শিশু সন্তানকে ছিনিয়ে এনে সাড়ে আসলে মারতে হবে গোলামের গোলাম এই মুহূর্তে কাকে হত্যা করে তারপর তো রক্ত আপনাকে দিতে হবে। ওকে হত্যা করতে হবে না জল্লাদি। এই মুহূর্তে তোমার হাতে বলছি ঘরে এই বেগমের হস্তে পড়িয়ে ওকে নিয়ে যাবো। বেগম এমনই কেমন করেছে যার জন্য নিয়ে যেতে হবে সেই কুকাবের মনে জোড়াব একটিবার বলুন জনাব একটিবার বলুন আমার বেগম আম্মা এমনই কেমন করেছে। আমি তোমার কাছে কই ভক্তি বলব এই মুহূর্তে আমি যা দেশে করেছি আমার বাস্তবকে ওই ভোট চাচ্ছি না জনাব ওই ভোট চাচ্ছি না একটিবার জোরে জানতে চাচ্ছি আমার বেগম আম্মা এমনই কেমন করেছে জনাব বলুন জনাব। তাহলে তুমি শুনবে তাহলে শোনো জল্লাদ। বলুন জনাব বলুন। বেগম আর আমি চিলাকোটার পরে বসে দুজন মিলে পাশা খেলছিলাম হঠাৎ করে আমাদের ওই পুষ্প বাগিচা হবে ওই পুষ্প বাগিচায় একটি দিন ছাড়া ধরিয়ে যায় বেগম বলছে চিগালে ছাড়া আমি বলছি এবার বলুন জনাব কার কথা সত্য এবং কার কথা মিথ্যা। বেগমের সঙ্গে আমার অঙ্গীকার হয়েছে যদি আমার কথা সত্যি হয় তাহলে বেগম চলে যাবে হাসতে হাসতে বনবাসে আর যদি বেগমের কথা সত্যি হয়ে যায় তাহলে আমি চলে যাব বনবাসে। তাই তো হুজির সাহেবকে বানিয়েছিলাম ওই পুষ্প বাগিচায় হুজির সাহেব সে সংবাদ দিয়ে বলেছে আমাদের পুষ্প বাগিচায় যাও এই মুহূর্তে তুমি বেগমকে নিয়ে যাও কুকাবের মনে বনবাস। জনাব আমি আপনার আদেশে হাজার হাজার নারীর সীতার শীতের মধ্যে ফেলেছি আমি আপনার আদেশে কত মায়ের বুক থেকে শিশু সন্তানকে ছিনিয়ে নিয়ে আমি সাহস পেয়েছি কোনদিন আমার প্রাণটাকে দেখে দৌড়ে জনাব আজ কেন বেগম আম্মার কথা শুনে আমার প্রাণটাকে দেখে দৌড়ছে জনাব আরে পারবো না জনাব আরে পারবো না প্রয়োজন বলে আমি আপনার চাকরি ছেড়ে দিয়ে চলে যাব। বলো জনাব চাকরি ছেড়ে দিলে চাকরি ছেড়ে দিয়ে কি করে খাবে? জনাব চাকরি ছেড়ে যাবে কি করে খাবো জনাব আমার এক পেটের ভাতের জন্য যদি আমাকে বাজারে বাজারে মনে বলতে হয় তো বইব আমার এক পেটের ভাতের জন্য যদি আমাকে কষারি গোলামি করতে হয় তো করবো তাতেও যদি এই পেটের ভাতে না চলে জনাব চিবিয়ে খাবার চিবিয়ে রক্ষা করবো পারবো না জনাব। তুমি জানো যাদের সামান্য তার শাস্তি কি হতে পারে? জানি জনাব জানি অনিচ্ছে করে রাজাদের এই সামান্য মুহূর্তে বললে তোমার যৌন বাচ্চা সহ আমি গরদান নিয়ে নিতে পারি। নিতে পারেন জনাব নিতে পারেন তাতে আমার কোনো দুঃখ নেই আমি পারবো না জনাব কখনো শৃঙ্খলা করে আমার মায়ের হাতে লোমায় শৃঙ্খলা পরিয়ে কাঁদতে কাঁদতে নিয়ে যেতে জনাব আমি চলে যাচ্ছি জনাব। দাঁড়াও আসলে আমি তোমাকে অনুরোধ করছি আদেশে
মনে পড়ে তোমার সেই দিনের কথা। একই মুষ্টি অন্যের জন্য হে মাকে মাইশাসীদের রাস্তার মাঝে দাঁড়িয়ে ঠিক ঠিক করে কেঁদে কেঁদে বলেছিলে, ওকে কে কোথায় আছো, একই মুষ্টি অন্য দিকে আমার সেদিন দিয়েছিল কেউ অন্য? বলো, জনা দিয়েছিল? ও জনা, আজ তুমি সে কথা কি ভুলে গিয়েছো? জনা, জনাব তো আজ আপনি এমন একটি কথা মনে করিয়ে দিলেন জনা। একদিন এই কনকনা শীতের মধ্যে যখন আমি মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরেছিলাম জনা, আমাকে কেউ দেয়নি পরনে একখানা বস্ত্র, আরে কেউ সেদিনে দেয়নি আমার অন্য। সেদিন রাস্তা হতে তুলে জনাব দিয়েছিলেন এই বেগম আম্মার হাতে। একটি বার বলুন জনাব, একটি বার বলুন, আমি কেমন করে সন্তান হয়ে আমি আমার মায়ের হাতে শ্রীফল দেব জনাব? আজ যদি বেগম তোমার মা হয়ে থাকে, তাহলে আমি জনা, পিতৃ সমতুল্য ও জনা, আমি কোন দিকে যাবো জনা? একদিকে পিতার আমি না পারছি সন্তান হয়ে তারা পিতার কথা রক্ষা করতে, না পারছি সন্তান হয়ে আমি সন্তান হয়ে মায়ের শৃঙ্খল পড়াতে। জনাব গো, একটি বারের জন্য কি কার ভঙ্গ করুন জনাব। প্রয়োজনে পরে রাজ্যের প্রতিটি ঘরে ঘরে গিয়ে বলবো আমাদের এই চাহা মনে করে প্রতিজ্ঞা করেনি, এই যে মিথ্যা, এই যে ভুল জনাব। আজ শুধু মানুষের কাছে প্রতিজ্ঞা ভঙ্গ নয়, মহানের সৃষ্টিকর্তাকে স্মরণে করে আমার এই দেহ প্রাণ আমি তাদের চরণে বিকিয়ে দিয়েছি। তাদের সাক্ষী রেখে আমি যে অঙ্গীকার করেছি, আজ যদি আমি অঙ্গীকারে ভঙ্গ করে ফেলি, তাহলে যে মেহেরবানি খোদার কাছে গুনাহগার হব না। না জনাব, বলো আজ আমি কি করবো? কাতো কি জনাব, বলো। ও জনাব, কোন সন্তানের জন্য তার পিতা মাতা কখনো অন্ধকার দোষবাস হতে পারে না। ও জনাব, আজ আমার শত কষ্ট হলেও আমি আমার মায়ের হাতে লোমায় শৃঙ্খল করিয়ে আমি যে আপনার সর্বক হতে কাঁদতে কাঁদতে নিয়ে যাবো জনাব, নিয়ে যাও গাতো কি তুমি কোনো দুঃখ করো না বাবা। মাগো, এ তোমার কপালের লেখন। বাবা, তুমি করবে জানি তুমি কি পারবে? রাজা বড় হবে বাবা। তুমি তোমার হুকুম পালন করো, বাবা, যা থাকে মোর ভাই। তুমি কি পারবে এই লোহময় শৃঙ্খলা আঘাতে সহ্য করতে? যখন কোনো অপরাধের হাতে এই লোহময় শৃঙ্খলা পড়ায় মা, তার দেহ থেকে প্রাণ পাখিরা বেরিয়ে যেতে চায়, তাকে যে এই খড়গদের আঘাত করে মারতে হয় না। মা গো, আজ আমি সেই লোহময় শৃঙ্খল আমি যে তোমার হস্তে পড়াবো মা, আমি যে তোমার হস্তে পড়াবো। চলে এসো বেগম আম্মা, এই মুহূর্তে আমার শুরু। ইতা বাহাদুর জানলে মোর দল হবে না বাধা বাদিলে না বাহাদুর জানলে মোর দল হবে না বাধা ওটা মনে সামনে
আমি চেয়েছিলাম Ayo, 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 ayo. Arau. Ayo, leban ayo. আমি আপনাকে ছেড়ে যাবো না স্বামী। স্বামী গো, যদি আমার প্রতি দয়া না হয়, আপনার আর যদি সন্তান আমার গর্বে, সেই সন্তানের প্রতি দয়া করে খাইবেন স্বামী। আমি তো চেয়েছিলাম তোমার এই কথা সত্যি হয়ে যাক, আমার এই কথা মিথ্যে হয়ে যাক, আমি চলে যাবো বনবাসে। ভাগ্যের নিয়তি কেউ খণ্ডাতে পারবে না বেগম। আমার এই কোনো কথাই কোনো বাদই করো না, চলে যাও আমার সংসার থেকে। চলো মা, তুমি হে চলো। মেহেরবান খোদা, অসময় নিতে আমি কার বাড়ি যাব? আর কে আমাকে আশ্রয় দিবে? ও কি হারে, ও ও নারে, অসহায় Hey!
ছিলি রে পৃথিবী অসহায় তাহলে তুমি শত কাঁদলেও যে তুমি এই প্রাসাদে থাকতে পারবে না মা। তুমি যে কর্ম করেছ সেই কুকামের মন মা, তোমাকে তো সেই কুকামের মনে যেতে হবে। আর বিলম্ব নয় মা, আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমার সঙ্গে চলো মা। বাবা জানো, তুমি তো জানো স্বামীর সমাজের অনেক ধর্ম। তাই আরেকটি বা আমার স্বামীর প্রাসাদে নিয়ে চলো, আমার স্বামীর বাগান খানা আমি শেষবারের মতো আরেকটি বার দেখা যেতে চাই বাবা, আরেকটি বার দেখা যেতে চাই। তুমি কেমন মা, যে স্বামী তোমাকে প্রাসাদ থেকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, আর তুমি সারা জীবনের জন্য চলে যাবে। যাবার সময় তুমি তোমার স্বামীর পদধূলি নিয়ে তারপর তুমি যাবে মা। যাও মা যাও, এই তো আমি তোমার হাতের বাঁধনে ধরে দিচ্ছি, তুমি তোমার স্বামীর কাছ থেকে শেষ বিদায় নিয়ে এসো। স্বামী, বেগম স্বামী গো, চলে তো যাবই, তাই শেষবারের মতো আপনার চরণগুলি মাথায় দিয়ে রাখছি স্বামী। ওই চরণগুলি আমার পরপরে সম্ভব স্বামী, বেগম পরপরে সম্ভব। ওই চরণগুলি আমি তো উপায় যেতে পারবো না স্বামী, আমি চলে যাচ্ছি। করে চলি আরে আরে চলি না
কেহ ছিল